দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে। আর আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ভিডিও। সেটা হচ্ছে, আমরা তো সব সময় দেখি আসলে রৌদ্র থাকা অবস্থায় কী পরিমাণ একটি সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো ভাবলাম যে সব সময় তো রৌদ্র থেকে দেখি, এবার দেখব যে আসলে বৃষ্টির সময় একটি সোলার থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তা আপনাদের সাথে শেয়ার করি। আর এখন বর্ষাকাল, অগস্ট মাস, আর বর্ষাকাল মানেই এই রৌদ্র, এই বৃষ্টি, এই খরা এবং এই মেঘলা আকাশ। তা আসলে বর্ষাকালে একটি সোলার থেকে বৃষ্টির সময় কী পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় তা আজকে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি করা। দর্শক, আমি ছাদে দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে। আপনারা দেখছেন আমি ক্যামেরাটা ঘোরাই, বৃষ্টি কিন্তু এখন হচ্ছে অলরেডি। বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে, আপনাদেরকে আমি ক্যামেরাটাতে দেখাই। তো এটা আমার 200 ওয়াটের একটি সোলার। তো আজকে দেখব আসলে এই 200 ওয়াট থেকে আমরা কত ওয়াট বিদ্যুৎ পাই, কত ইউনিট অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাই, সেটা আপনাদেরকে শেয়ার করে জানাবো। দর্শক, ছোট্ট একটি রিকোয়েস্ট, আসলে একটি ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয়। যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রুমে আমার মিটার, কন্ট্রোলার, ব্যাটারি সব কিছু আছে। এখানে আপনাদেরকে আমি রুমে নিয়ে যাব, দেখাবো কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়। চলুন দর্শক, আমরা রুমে চলে আসলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, এটা আমার সোলারের তার ছাদ থেকে আসছে। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো আমার ব্যাটারি, আর এটা আমার কন্ট্রোলার, আর এটা হলো আমার ওয়াট মিটার। তো আমি ওয়াট মিটার কাছাকাছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টির সময় কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়। আমার এই আঙ্গুলের বরাবর আপনারা দেখতে পাচ্ছেন 7 ওয়াট পাচ্ছি। এটা কিন্তু 200 ওয়াটের সোলার প্ল্যান্ট। তাই বুঝতে পাচ্ছেন যে বৃষ্টির সময় কি পরিমাণ ওয়াট ডাউন হয়ে যায়। আর এটা হলো এম্পিয়ারের, আমার আঙ্গুলের উপরে 0.52, অর্থাৎ 1 এম্পিয়ারের অর্ধেক। সাধারণত রৌদ্রোজ্জ্বল তাপমাত্রায় এই সোলার থেকে আমরা 8-8.5 এম্পিয়ার পাই, কিন্তু এই মুহূর্তে পাইতেছি 1 এম্পিয়ারের অর্ধেক। তো এর থেকে বোঝা যায় আসলে বৃষ্টির সময় একটি সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন একেবারে কম পাওয়া যায়, সামান্যই পাওয়া যায়। তো আসলে আমাদের এই মুহূর্তে এই ভিডিওটি দেখার পর যে জিনিসটা আমরা শিখলাম সেটা হলো, আমরা যখন বৃষ্টির দিনে সোলার থেকে বাতি, ফ্যান চালাবো তবে অবশ্যই সীমিত পরিমাণে চালাবেন, অতিরিক্ত চালাতে যাবেন না, অতিরিক্ত লোড দিবেন না, কারণ এই সময় বিদ্যুৎ উৎপন্ন হয় কম। তবে আপনার ব্যাটারিতে যদি আগে থেকেই চার্জ ভালো থাকে তাহলে কিন্তু আপনি কিছু লোড বেশি চালালেও সমস্যা নাই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন হলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাকে উৎসাহ দিবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।